সুস্থ স্বাভাবিক একজন লোক হঠাৎ করে সকালে উঠে যদি দেখেন মুখ একদিকে বাঁকা হয়ে গেছে, চোখ একটা বন্ধ হচ্ছে তো আরেকটা হচ্ছে না, কুলি করতে গেলে কুলির পানি একদিকে পড়ে যাচ্ছে, এটা কিন্তু ঘাবড়ে যাবার মতো একটা অবস্থা। আর এই বেঁকে যাওয়া মুখ বা ফেসের এই প্যারালাইসিস, যাকে আমরা ফেসিয়াল পলসি বলি, তা নিয়ে আজকের আলোচনা। প্রিয় বন্ধুরা এবং কাছে দূরে যারা শুনছেন, আমি ডাক্তার ফরিদা খাতুন ছবি, ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক, কাজ করছি পেইন, আর্থ্রাইটিস, প্যারালাইসিস বা নিউরোলজিক্যাল রোগগুলোর রিহ্যাবিলিটেশন নিয়ে। সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। মস্তিষ্ক থেকে আসা স্নায়ুগুলোর মধ্যে 7 নম্বর ক্রেনিয়াল নার্ভের নার্ভ ফেসিয়াল নার্ভ, যা মুখের পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এই স্নায়ুটি কানের পেছনের একটি সরু ছিদ্র দিয়ে এসে মুখমণ্ডলের মাংসপেশি সমূহের সাথে যুক্ত হয়েছে। আমাদের হা করা, চোখ বন্ধ করা, খোলা, মুখের বিভিন্ন অঙ্গভঙ্গি বা এক্সপ্রেশন ইত্যাদি সকল ক্রিয়া এই স্নায়ু সহযোগিতায় পরিচালিত হয়। কোনো কারণে ফেসিয়াল স্নায়ু আক্রান্ত হলে, এই সকল ক্রিয়া বাধাপ্রাপ্ত হলে মুখমণ্ডলের এক ধরনের পক্ষাঘাত তৈরি করে, যাকে ফেসিয়াল প্যারালাইসিস বলে। ফেসিয়াল প্যারালাইসিস গুলোর মধ্যে সবচেয়ে আলোচিত এবং কমনটি হলো বেলস পলসি। যে কোনো বয়সের নারী, পুরুষ ও শিশু বেলস পলসিতে আক্রান্ত হতে পারে। তবে ডায়াবেটিস, গর্ভাবস্থা, শ্বাসজনিত রোগে ভোগা লোক বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা লোকদের সহজে রোগাক্রান্ত হতে দেখা যায়। বেলস পলসি বিভিন্ন কারণে হতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভাইরাল ইনফেকশন, মধ্যকর্ণের ইনফেকশন, ঠান্ডা জনিত কারণ, আঘাত জনিত কারণ, ফেসিয়াল টিউমার, আবার কোনো কারণ ছাড়াও বেলস পলসি হতে পারে। যদিও সারা বছরে রোগী আসেন, তবে সিজন পরিবর্তনের সময়টা ভাইরাসের বংশবৃদ্ধির মুখ্য সময়। আর বংশবৃদ্ধি বেশি হলে ভাইরাসের আক্রমণও বেশি হবে। এই সময়গুলোতে তাই বেলস পলসি বেশি হয়। ফেসিয়াল পলসি বা বেলস পলসি হলে রোগীর কি লক্ষণ দেখা যায় জেনে নিই। আক্রান্ত রোগীর মুখ একদিকে বাঁকা হয়ে যায় বা বেঁকে যায়, এটি প্রধান বৈশিষ্ট্য। এছাড়া আক্রান্ত পাশের চোখ বন্ধ হয় না এবং চোখ দিয়ে পানি পড়তে পারে, কপাল ভাঁজ করা যায় না, গাল ফোলাতে, নাক কুচকাতে কষ্ট হয়, ফু দিতে পারে না, কুলি করতে গেলে আক্রান্ত পাশ দিয়ে পানি পড়ে যায়, খাবার গিলতে ও পানি পান করতে কষ্ট হয়, অনেক সময় কথা বলতে কষ্ট হয়। যেহেতু ফেসিয়াল নার্ভ ও কানের নার্ভটি কাছাকাছি, তাই ফেসিয়াল নার্ভটি ক্ষতিগ্রস্ত হলে অনেক সময় কানের নার্ভটিও আক্রান্ত হয়। তখন আক্রান্ত ব্যক্তি কানে বেশি শুনতে পায়। যে পাশের নার্ভ আক্রান্ত হয়েছে সে পাশের জিহ্বায় স্বাদ একটু কম পেতে পারে। সাধারণত 99% রোগীর এই প্যারালাইসিসটি একদিকেই হয়, উচিত 1% রোগীর দুই দিকে হতে দেখা যায়। এখন আসি রোগের শনাক্তকরণ ও ইনভেস্টিগেশন বা টেস্ট প্রসঙ্গে। একজন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীর কাছে লক্ষণ জেনে এবং ফিজিক্যালি রোগীকে পরীক্ষা নিরীক্ষা করে রোগ নির্ণয় করতে পারেন। যেমন রোগীকে আমরা প্রথমে অবজার্ভ করি, তার চেহারার পরিবর্তনগুলো দেখি, অ্যাসিমেট্রিটা দেখি যে দুপাশটা দুরকম এবং সেগুলো এক্স্যাক্টলি কি রকম। এছাড়া আমরা বলি যে চোখ বন্ধ করুন, কপাল কুঁচকান, গাল ফোলান, দাঁত দেখান ইত্যাদি। অর্থাৎ ফেসিয়াল নার্ভ দ্বারা যে কাজগুলো পরিচালিত হয় সেগুলো টেস্ট করি। তাছাড়া শুধু মুখই আক্রান্ত হয়েছে নাকি হাত পায়ে কোথাও দুর্বলতা আছে তা যাচাই করতে হয়। কারণ হাত পায়ে দুর্বলতা থাকলে সেটা কিন্তু বেলস পলসি থাকে না, ওটা স্ট্রোকের লক্ষণ হতে পারে। অনেক সময় কিছু টেস্ট করবার প্রয়োজন হতে পারে, যেমন নার্ভ কন্ডাকশন স্টাডি অফ ফেসিয়াল নার্ভ, যা দিয়ে স্নায়ুটির পরিবহন সক্ষমতা দেখা যায়। এক্স-রে অফ টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, যা কানের পাশের একটি জয়েন্ট, এদিকে কিছু ব্লাড টেস্ট যেমন কমপ্লিট ব্লাড কাউন্ট, ডায়াবেটিস নির্ণয় করবার জন্য ব্লাড সুগার লেভেল ইত্যাদি পরীক্ষা করা। কখনো মস্তিষ্কের সিটি স্ক্যান বা এমআরআই করে তার যে টিউমার, সংক্রমণ বা আঘাতজনিত কারণে ফেসিয়াল প্যারালাইসিস হয়নি সেটি চেক করা হয়। সুপ্রিয় শ্রোতা, আমরা জেনে নিলাম মুখমণ্ডলের সবচেয়ে কমন পক্ষাঘাত বেলস পলসির বিস্তারিত। পরবর্তী সেশনে আমরা আলাপ করব এর চিকিৎসা ও প্রতিকার বিষয়ে, ঔষধ এবং থেরাপি সমূহ সকল কিছু নিয়ে। ততদিন ভালো থাকুন, সতর্ক থাকুন, দেখা হবে। আসসালামু আলাইকুম।